नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा आरो एकबार आपनादेर सबाइके स्वागत जानाच्छि। एखाने आमी माछ निये नियेछि, तो माछटाके केटे परिष्कार करे नियेछि। एरपर आमी भात चापिये दियेछि। एखाने आमी एकटा कड़ाई बसिये दियेछि, कड़ाईते सर्षेर तेल दिये दिচ্ছি। सर्षेर तेलटा गरम हये गेছে। एरपर आमी काঁকরোল दिये दिलाम। काঁকরোলটা आमी भेजे नेब। एखाने अल्प एकटु नुन दिये दिलाम। एरपर आमी अल्प एकटु हलुद गुঁড়ো दिये देब। आज आमी आपनादेर संगे এই गरमे नित्यदिनेर रान्ना एकटा शेयर करब। तो एमनि तो रान्ना करी, रान्ना देखाई आपनादेर। आजके भाबलाम आजके सारा दिनेर जा रान्ना हयेछे ओइटा आपनादेर संगे शेयर करब। माछटा एखाने आमी 4 पिस नियेछि। 4 पिसे नुन हलुद माखिये राखछि। এই গরমে মশলা জাতীয় খাবার খুব একটা ভালো লাগে না, তো ভাবলাম আজকে হালকা ফুলকা একটু পাতলা করে ঝিঙে দিয়ে ঝোল বানাবো রুই মাছের। আপনারা দেখতে থাকুন। এরপর আবারও আমি কাঁকরোলটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁকরোলটা আমি একটু মশলা দিয়ে ভাজবো, তো ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে মোটামুটি ভাজা অনেকটা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর অল্প কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন ভাতটা আমার হয়ে এসেছে, তো ভাতের ফেনাটা আমি গড়িয়ে নেব, ওটা আর আপনাদের দেখাচ্ছি না। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ পরিমাণে দিয়েছি, এর বেশি দেব না। তো ভালো করে একটু মশলাটা ভেজে নিয়ে এরপর আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। এইরকমভাবে একবার কাঁকরোল ভাজা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। তো আপনারাও একবার না একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা অনেকটা হয়ে এসেছে আমার। এরপর আমি নামিয়ে নেব। যেহেতু কাঁকরোলটা আগের থেকে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, তো অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আবারও সেই একই কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেব। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এরপর আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা এখানে ভাজতে থাকুক। এরপর আমি এখানে একটু টক ডাল বানাবো। তো টক ডালটার জন্য আমি এখানে মসুর নিয়ে নিয়েছি। মসুরটাকে ধুয়ে নিয়েছি। এখানে জল আর অল্প একটু নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে সিদ্ধ হতে থাকবে, অপর দিকে আরেকটা তরকারি আমি করে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দেব। আগেই বলেছিলাম ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল বানাবো মাছের, তো ভালো করে আর একটুখানি তেল দিয়ে দিলাম আমি। এরপর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ নিয়েছি পেঁয়াজ, অল্প একটু রসুন নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা, আর 1 চামচ গোটা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা ভালো করে আমি ভেজে নেব। এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আবারও মশলাটা এদিক ওদিক করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে। তারপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। এদিকে মশলাটা ভালো করে হতে থাকুক।
উল্টো দিকে যে ডালটা বসিয়েছিলাম ডালের মধ্যে আমি কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দেব। টক ডাল বানাবো আগে থেকে বলেছিলাম, তো টক ডালের জন্য আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে আমার মশলাটা অনেকটা রেডি হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দেব। এখানে আমি দুটো ঝিঙে কেটেছিলাম, দুটো ঝিঙে আর আলু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আলু আর ঝিঙেটাকে দিয়ে ভালো করে কষাবো। এই গরমে হালকা পাতলা যদি কিছু খেতে চান তো ঝিঙে দিয়ে কিছু ঝোল বানাবেন, কিছু ঝিঙের তরকারি বানাবেন, তো খুবই হালকা পাতলা হয়, খেতেও খুব ভালো লাগে। তো ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি, তো ঝিঙে থেকে বেরিয়েছে অনেকটাই জল। এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি ডালের জন্য। এখানে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ডালটাকে আমি দিয়ে দিলাম। আপনারা অনেক রকম বানান, তো আমি খুবই নর্মালভাবে ডালটাকে বানালাম। বিশ্বাস করুন খেতে খুবই ভালো লাগে, এইরকম একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, ডালটা অনেকটা হয়ে গেছে, এরপর আমি ডালটাকে নামিয়ে নেব। এদিকে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে ঝিঙে আর আলুটা। এরপর আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক আমি কষিয়ে নেব। এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব ঝোল বানাবো না, একটু মাখা গায়ে মাখা থাকে, যেহেতু আমি ডাল বানিয়েছি তো গায়ে মাখা থাকে যেমন, সেই রকমই বানাবো। এরপর আমি এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ঝিঙের এরকম মাখা একটা তরকারি বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্ট হয়। আর এই গরমে তো খুবই ভালো লাগে ঝিঙে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজ আমি বানিয়েছি কাঁকরোল ভাজা আর বানিয়েছি টক ডাল, আর আমি রুই মাছ দিয়ে ঝিঙের একটা তরকারি বানিয়েছি। আজকের মেনু এইটাই ছিল। যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত।